সারাদিন রোজা রেখে প্রচন্ড এই গরমে কলিজা ঠান্ডা করা ডেজার্ট খেতে কেনা পছন্দ করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকে আমি ঈদ ডেজার্ট বা ইফতারি ডেজার্ট হিসাবে খুবই জমবে এমন একটি কলিজা ঠান্ডা করা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ ও পারফেক্ট ফ্রুট কাস্টার্ড ডেজার্ট রেসিপি। এই ফ্রুট কাস্টার্ডটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে অনেক মজার হয়। এটা ইফতারে, অতিথি আপ্যায়নে বা ঈদ স্পেশালের জন্য খুবই পারফেক্ট ও মজার একটি ডেজার্ট। আশা করছি বন্ধুরা আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে ফ্রুট কাস্টার্ডটা তৈরি করার জন্য আমি এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি, আর এখানে আমি 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে জাল করা নর্মাল তাপমাত্রার আধা কাপ ঠান্ডা লিকুইড দুধ। এখন এই দুধের সাথে কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এই ফ্রুট কাস্টার্ডটার জন্য 3 কাপ দুধ ব্যবহার করব, তাই প্রতি কাপ দুধের জন্য 1 চামচ করে কাস্টার্ড পাউডার নিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু গরম দুধ ব্যবহার করা যাবে না, অবশ্যই ঠান্ডা দুধটা ব্যবহার করতে হবে। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। এবার কাস্টার্ডটা তৈরি করে নিব, সেই জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার এই দুধটাকে আমি মিডিয়াম আঁচে জাল করে একটু ঘন করে নিব। ঘন দুধ দিয়ে কাস্টার্ডটা তৈরি করলে কাস্টার্ডটার টেস্টটা ভালো আসে আর খেতেও ভালো লাগে। দুধটা জাল করতে করতে অনেকটা ঘন হয়ে আসছে। যখন দুধটা ঘন হয়ে আসবে তখন এই পর্যায়ে আগ থেকে দুধ দিয়ে মিশিয়ে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে এই দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব। কাস্টার্ডের মিশ্রণটা একেবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মিশাতে হবে। তবে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা মিশানোর সময় জালটা লোতে রাখতে হবে, জালটা কোনোভাবে বাড়ানো যাবে না, কারণ এই মিশ্রণটা দুধের ভিতরে দেওয়ার সাথে সাথে দুধের মিশ্রণটা ঘন হতে শুরু করবে। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। তবে এই চিনিটা প্রথম পর্যায়ে দুধের সাথে মিশিয়ে দিতে হয়, আমার প্রথমে মনে ছিল না, তাই আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি, তাতেও কোনো সমস্যা নাই। তবে আপনারা প্রথম পর্যায়ে এখানে দুধের সাথে চিনিটা মিশিয়ে নেবেন, আর চিনিটা এই কাস্টার্ডে যে যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণে চিনিটা দিয়ে নেবেন। আমি যে পরিমাণে মিষ্টি খাবো সেই পরিমাণে আমি মিষ্টিটা দিয়ে নিয়েছি। কাস্টার্ডের মিশ্রণটা মেশানোর পরে সাথে সাথে অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে। আর চুলার জালটা কিন্তু বাড়ানো যাবে না, বাড়ানো থাকলে তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই চুলার জালটা একদমই লোতে রেখে কাস্টার্ডটা রান্না করতে হবে। যখন এমন ঘন হয়ে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিব। এর থেকে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা আরো কিছুটা ঘন হয়ে আসবে। চুলা থেকে নামিয়ে এটা এভাবে সাথে সাথে নেড়ে ছেড়ে দিব, এতে এর ভিতরে যে গরম ভাবটা কমে আসবে। অতিরিক্ত গরম ভাবটা থাকলে অনেক সময় দেখা যায় আরো বেশি ঘন হয়ে যায় আর লাঞ্চ ক্রিয়েট হয়। যখন অতিরিক্ত গরম ভাবটা কমে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ আমি ঠান্ডা করে নিব। ঢাকনা ছাড়া এটা ঠান্ডা করতে যাবেন না, তাহলে উপরে মোটা একটা সর পড়ে যাবে, তখন কিন্তু এই কাস্টার্ডটা খেতে ভালো লাগবে না। আমি প্রায় 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু কোনো প্রকার সর পড়েনি, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার ঠান্ডা করে নেবার পরে অন্য একটা মিক্সিং বলে আমি ঢেলে নিচ্ছি মিশ্রণটা। এই মিশ্রণটা ফ্রিজে রেখে দিব ঠান্ডা হতে। ইফতারের আগে আগে যখন পরিবেশন করব তখন ফল দিয়ে পরিবেশন করে নিব। এই কাস্টার্ডের জন্য এখানে আমি কিছু ফল নিয়েছি, কিছু সবুজ আঙুর ফল নিয়েছি, এখানে কিছু আমি আনার দানা নিয়েছি, একটা আপেল নিয়েছি, 2টা কমলা নিয়েছি, আর কিছু এখানে কালো আঙুর ফল নিয়েছি। ইফতারের আগে আমি এই কাস্টার্ডটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি এই কাস্টার্ডের ভিতরে একে একে সব ফলগুলো অ্যাড করব। তবে যখন এটা পরিবেশন করবেন তার আগ মুহূর্তে ফলগুলো অ্যাড করবেন, এতে কাস্টার্ড থেকে পানি ছিঁড়ে দেওয়ার চান্স থাকবে না। কাস্টার্ডের ভিতরে সবগুলো ফল দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আমার হাতের কাছে যে যে ফল ছিল তা দিয়ে আমি এটা তৈরি করে নিচ্ছি। তবে আপনারাও আপনাদের পছন্দ মতো বা হাতের কাছে যে ফল থাকবে তা অ্যাড করে এটা তৈরি করে নেবেন, কিন্তু খেয়াল রাখবেন কোনো প্রকার টক জাতীয় ফল বা পানি জাতীয় ফল দেওয়া যাবে না। সবগুলো ফল আমি কাস্টার্ডের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই সহজ ও সিম্পল ভাবে আর অল্প সময়ের ভিতরে খুবই মজার ফ্রুট কাস্টার্ড ডেজার্ট। উপর থেকে আরো কিছু ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি। খুবই অল্প সময় এটা তৈরি করে নেওয়া যায়। সাজিয়ে নেবার পরে দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। তবে দেখতে শুধু সুন্দর না, খেতেও কিন্তু এটা দারুণ হয়। তবে এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। আর এখন যেহেতু রমজান মাস, সবার বাড়িতেই কম বেশি ফল থাকে, তাই এটা আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি কোনো অংশে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি এরকমের নিত্য নতুন সহজ সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য
আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ও মজার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।